নমস্কার দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তি আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, বহু মানুষ আমাকে ফোন করেছেন, দাদা কোনো সোজা উপায় বলে দিন বশীকরণ করার জন্য। যে বশীকরণ প্রয়োগ করলে বশীকরণ হবেই হবে, মিস হবে না, 100% হবেই হবে। আমি এমন একটা বিদ্যা নিয়ে চলে এসেছি, যে বশীকরণ বিদ্যা প্রয়োগ করলে বশীকরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, হবেই হবে। এই বশীকরণ করার জন্য কোনো ওঝা, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো পণ্ডিতের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিত বলে বুঝিয়ে দেবো। এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হবে, ভালোবাসার পাগল হবে, অন্য কোনো পাগল নয়, ভালোবাসার জন্য পাগল হয়ে উঠবে। অত্যন্ত সোজা উপায়, ভিডিও স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধু, সকলের কাছে রিকোয়েস্ট, এখনও যারা প্রজ্বলিত পরিবার সদস্য হননি তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দর্শক বন্ধু, এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করতে গেলে যার উপর প্রয়োগ করবেন, মানে যাকে বশ করবেন, তার একখানে মাথার চুল সংগ্রহ করতে হবে, অথবা গায়ের বস্ত্র, জামা পরে সুতো, মাথার চুল যদি ঝরে পড়ে যায় সেই চুল সংগ্রহ করলে হবে, বা যেভাবে সংগ্রহ করবেন একটা চুল যে কোনো দিন সংগ্রহ করতে পারেন, যে কোনো দিন, কোনো দিনক্ষণে কোনো বাচক নেই। হয় মাথার চুল লাগবে, নইলে গায়ের বস্ত্র বা সুতো লাগবে একটুখানি সামান্য পরিমাণে, যে কোনো দিন সংগ্রহ করে রাখবেন। শুধু প্রয়োগটি করতে হবে, মানে বিদ্যাটা প্রয়োগ করতে হবে শনিবার বা মঙ্গলবার। কয়েকটা উপাচার লাগে, বলে দিচ্ছি, সিম্পল, এখানে এখন পেয়ে যাবেন, কোনো চাপ নেই। শুধু ভিডিওটা মন দিয়ে শুনুন। যাকে বশীভূত করবেন, লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন। আপনার স্বামী কথা শুনছে না, তাকে বশ করতে চান, আপনার স্ত্রী তাকে বশ করতে চান, কোনো প্রেমিক বা প্রেমিকাকে বশ করতে চান, কোনো ভালোবাসার মানুষকে বশ করতে চান। আগে আপনাকে ভালোবাসতো, এখন বাসে না, বা আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চান, এই ক্ষেত্রে প্রয়োগ করবেন, লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন। আর যে সমস্ত মানুষ এই বিদ্যা প্রয়োগ করতে চাইছেন, এই বশীকরণ বিদ্যাটা প্রয়োগ করতে চাইছেন, তারা শুধু একটিবার আমাকে ফোন করে নেবেন, কারণ আমি হলাম গুরু, গুরু অনুমতির প্রয়োজন আছে। তন্ত্রবিদ্যা হলো গুরুমুখী বিদ্যা, গুরুর অনুমতি দিলে তবে কিন্তু কাজটা হবে। কি করবেন? বশীকরণ করার জন্য আপনি শনিবার বা মঙ্গলবার দিনটি বেছে নিন। আপনি যে বস্ত্র বা মাথার চুল সংগ্রহ করেছেন, একটা কবজ নেবেন, মাদুলি বা কবজ, যে কোনো ধাতুর কবজ হলে হবে। মাদুলি বা কবজে সেই বস্ত্রটি ধরুন, বা সুতোটি ভরুন, বা মাথার চুলটি ভরুন, যে কোনো একরকম, হয় সুতো নইলে মাথার চুল, যে কোনো একরকম দ্রব্য ভরুন। ভরার পরে আপনি জোগাড় করে রাখবেন আগের থেকে সামান্য কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর, যেগুলো কামাখ্যা থেকে আসে, দেখবেন বড় বড় দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় কিনতে। কাম সিঁদুর সামান্য সংগ্রহ করবেন। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সামান্য সংগ্রহ করবেন, শ্বেত লজ্জাবতী গাছের শিকড়, শ্বেত অপরাজিতা গাছের শিকড়, শ্বেত অপরাজিতা, শ্বেত লজ্জাবতী, শ্বেত অপরাজিতা, সামান্য কাম সিঁদুর ও মানে গায়ের বস্ত্র বা সুতো বা মাথার চুল, এই তিনটি সামগ্রী সংগ্রহ করে রাখবেন। এই 3-4টি সামগ্রী সংগ্রহ করবেন। করে আপনি কবজে ভরে মোম দিয়ে কবজটা আটকে নেবেন। আটকে নিয়ে একদম মা কালীর সামনে বা আপনার ঠাকুর যেখানে জায়গা আছে সেখানে বসবেন, বা নিলিবিলি কোনো জায়গায় বসবেন। ধূপ দ্বীপ দেখিয়ে আপনি সেখানে বসে যাবেন। বসিয়ে একটা মালা নেবেন, রুদ্রাক্ষ মালা হলে খুব ভালো হয়, নইলে হাত দিয়ে আঙুল দিয়ে গুনবেন। একটা মন্ত্র বলছে, মন্ত্রটি 351 বার জপ করবেন, ন্যূনতম 351 বার, এক মনে জপ করবেন। মন্ত্রটি 1 বাই 1 জপ করবেন। ওং কামাখ্যাং দেব্যাই অমুকং, তার নাম, যাকে বশ করতে হবে, অমুকং বশীকরণায় হ্রিং ক্লিং হুং ফট স্বাহা। যদি বুঝতে অসুবিধায় ফোন করবেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করবেন। এই মন্ত্রটা ন্যূনতম 351 বার জপ করুন, তার বেশি হলেও ক্ষতি নেই। এই বিদ্যা প্রয়োগ করুন, দেখুন বশীকরণ হবেই হবে। 21 দিনের মধ্যে রেজাল্ট পান, 21 দিন। কোনো কোনো ক্ষেত্রে 7 দিনের রেজাল্ট হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে 21 দিন সময় লাগে। 7 দিনের পর থেকে আস্তে দেখবেন সেই ভালোবাসা মানে আপনার প্রতি আকর্ষিত হচ্ছে বা বশীভূত হচ্ছে। হবেই হবে বশীকরণ, যদি মন দিয়ে করতে পারেন। যদি কোথাও বুঝতে অসুবিধা সরাসরি ফোন করবেন। আর এই ধরনের বশীকরণ বিদ্যা চিরস্থায়ী নয়, লং টাইমের জন্য নয়। যদি চিরস্থায়ী প্রতিকার করতে চান তাহলে আমার কাছে আসবেন। আগে গেলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আপনি আগে আসেন, আপনাকে কোথাও ঘুরতে হবে না। আর যদি আপনি কোথাও ঘুরে কাজ না পেয়ে থাকেন তবেই আসবেন, খালি হাতে ফিরতে হবে না। চ্যালেঞ্জ সহকারে প্রতিকার, কাজ হবে না, কাজের বাবা হবে, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার। বশীকরণ, প্রিয়জনকে ফেরানো, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, এই ধরনের কাজ আমি চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি। আর আগামীকাল বৃহস্পতিবার অমাবস্যা পড়ছে, 16ই এপ্রিল বৃহস্পতিবার 2026, আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে বসে যোগ্য চালান ক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করে দেবো।
যে সমস্ত মানুষ কোথাও গিয়ে কাজ পাননি তারা একটিবার যোগাযোগ করুন। যাদের তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে তারা যোগাযোগ করুন, কাজ হবে, কোথাও না লেখানো হবে। আমার কাছে কাজ হয়, গুরুদেব আমাকে সেই আশীর্বাদ করেছেন, ঈশ্বরের আশীর্বাদ আমি মাথায় নিয়ে কাজ করি, কাজ হয়। যদি আরও বিস্তারিত আলোচনা করতে চান আমার সঙ্গে সরাসরি ফোন করুন বা চেম্বার আসুন, সরাসরি আমি কথা বলি। সকলে ভালো থাকবেন, জয় মা তারার নাম করুন, মাকে ডাকুন, মানুষকে সম্মান করুন, মানুষকে ভালোবাসুন, আর গাইতে থাকুন আমার সঙ্গে। আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা, জয়।